আমি যেন তোমাকেই পাই, আমি এটাই আল্লাহর কাছে সবসময় প্রার্থনা করি। হাত নেই, নেই চোয়ালের মাংস, তবু অগাধ প্রেম নিয়ে ক্যান্সার আক্রান্ত স্বামীর সেবা করে যাচ্ছেন শিলা। ওর হাতটা কাটা পড়ে, তারপরও আমি ওকে ছেড়ে যাইনি, ওর সাথে আমার রিলেশন কন্টিনিউ করে গেছি। স্কুল বয়স থেকে পরস্পরের প্রেমে মজে থাকা আব্দুল আলিম ও শিলা খাতুনের কাহিনী যেন শিরি ফরহাদ কিংবা লাইলি মজনুর চেয়ে এতটুকু কম নয়। ক্যান্সার আক্রান্ত প্রেমিকের পাশে থেকেছেন স্বপ্নের সঙ্গী হিসেবে। আল্লাহ তাকে যতদিন এভাবে বাঁচায় রাখে আমি ততদিন তার সাথে থাকবো। হাত কেটে ফেলার কিছুদিন পরে শিলার প্রেমিক আব্দুল আলিমের ডান পাশের চোয়ালের মাংস কেটে ফেলতে হয়। এরপরও পরিবারের মতের বিরুদ্ধে গিয়ে তাকেই বিয়ে করেন শিলা। ওর চোয়ালও কাটা পড়ে, আমি তখনও জানতাম যে ওর একটা হাত কাটা পড়ছে, চোয়াল কাটা পড়ছে ডান সাইডে। চোয়াল কাটার পরেও সবকিছুই জানতাম। আমি নিজে ইচ্ছায় ওকে একদিন ওর বাসায় দেখতে আসি, তখন ওর অনেক মরণাপন্ন অবস্থা। ওই সময় যে কোনোভাবে আমার ফ্যামিলি সেটা মেনে নিত না আমি দেখতে আসছি, তো আমার ফ্যামিলি ওদের বাসায় এসে একটা সিন ক্রিয়েট করে, যার কারণে আর কি বিয়েটা হয়। আর আমি এই ফ্যামিলিতেই আমাদের বিয়ের অনুষ্ঠানটা হয়। আপনার এসির গ্যাসের সমাধান হলো এসজিএস ও সিএনএস সার্টিফাইড ফোরন রেফ্রিজারেন্ট গ্যাস, যার বিশুদ্ধতা 99.98%। ফোরন, শান্তি যেখানে, নিঃশ্বাসে। বিয়ের পরে আব্দুল আলিমের ডান চোখও উঠিয়ে ফেলতে হয়। ক্যান্সার ছড়িয়ে পড়ে ব্রেনেও। জুন মাসে তার ডান চোখটা উঠিয়ে ফেলতে হয়। পরে আমরা ওই পরীক্ষার মাধ্যমে জানতে পারি তার ব্রেনের ওই দিকে এখন ক্যান্সারটা ছড়িয়ে পড়ছে, তার অস্টিওসার্কোমা ধরা পড়ছে। চিকিৎসকেরা আব্দুল আলিমকে 6টি রেডিও থেরাপি দিতে বলেছেন। তার মধ্যে একটি থেরাপি দেওয়া হলেও টাকার অভাবে বাকি আছে আরো 5টি। একটা কেমো দেওয়া হয়েছে, ঢাকা মেডিকেলে ভর্তি করে একটা কেমো দিয়েছি। 6টা দিতে হবে, তার মধ্যে একটা দিয়েছি, আর 5টা সে পাবে এখনো। কিন্তু 5 বছরের চিকিৎসার আমার শ্বশুরের যা যা ছিল সবকিছুই শেষ করছে, এখন আর ফ্যামিলিতে কিছুই নাই যে তাকে চিকিৎসা দিবে। পাবনার চাটমোহর উপজেলার হরিপুর ইউনিয়নের শ্রীধরপুর গ্রামের মজিবর রহমানের ছেলে আব্দুল আলিম বর্তমানে চিকিৎসার অভাবে ধুঁকছেন বিছানায় শুয়ে শুয়ে। গত 5 বছরে আলিমের চিকিৎসা বাবদ প্রায় 30 থেকে 40 লাখ টাকা খরচ হয়েছে। বর্তমানে বাড়ির ভিটেটুকু ছাড়া কিছুই নেই এই পরিবারের। স্বামীকে বাঁচাতে তাই মানুষের কাছে সাহায্য চান শিলা। শুধু এই যে বাড়িটুকু ছাড়া, মাথা গুজার ঠাইটুকু ছাড়া আমাদের এখন আর কিছুই নাই যে তাকে ট্রিটমেন্ট দেব। তো আপনাদের কাছে এটাই চাওয়া যে আপনারা সাহায্য করবেন, সহযোগিতার হাতটা বাড়ায় দেন যে আমার স্বামী যাতে সুস্থ হয়ে যায়। যে জায়গা আসলে বেশি একবার শেষ করে দিছে, এখন আর ওই চলার মতো পথ নাই। এখন সকলে যদি কাল জনগণ সাহায্য করলো নি, তাহলে হয়তো আল্লাহ যে কোনো ভাবে বাঁচাইলেন। রসায়নে অনার্সে ভর্তি হলেও বিয়ের পর থেকে অর্থাভাবে বন্ধ রয়েছে শিলার পড়াশোনাও। শিলার শুধু একটাই চাওয়া, স্বামী বেঁচে থাকুক। জীবনের শেষ পর্যন্ত স্বামীর পাশেই থাকতে চান তিনি। আল্লাহ তাকে যতদিন এভাবে বাঁচায় রাখে আমি ততদিন তার সাথে থাকবো। সে যে পরিস্থিতিতেই থাকুক, এই পরিস্থিতিতে আছে, আমি তাকে সবসময় বলি, মনে সাহস দেই যে তোমার কিছুই হবে না। আমার যতক্ষণ পর্যন্ত আমার গায়ে এক বিন্দু শক্তি আছে আমি তোমার সাথে থাকবো। স্বামীর প্রতি শিলার এই ভালোবাসায় মুগ্ধ এলাকাবাসীও। স্ত্রী তাকে সাহায্য করতে অসহায়, সে স্বামীকে ছেড়ে যাবিলায় আমার স্বামীর যতক্ষণই প্রাণ থাকে আমি সেবা যত্ন করব। সমাজের বিত্তবানদের কাছে আব্দুল আলিমের জন্য সাহায্য প্রার্থনা করেন স্থানীয় সাবেক ইউপি সদস্য শফিকুল ইসলাম। ইতিমধ্যে তার জমি জমা ছিল, ওগুলো বিক্রি করে চিকিৎসা দেওয়া হয়েছে। তার পিতা এখন তার চিকিৎসা করার মতো কোনো টাকা নাই। তো সমাজের কোনো হৃদয়বান ব্যক্তি, বিত্তশালীরা যদি গেলে তাকে একটু সহযোগিতা করে, তাও সে ভবিষ্যতে যদি আল্লাহ পাক সুস্থ করে তার চলার মতো গতি হবে তার। শাহনাজ পারভীন, কালবেলা।